৯টি প্রধান প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দিয়ে মানবিক অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক রাষ্ট্র নির্মাণের ৫ অধ্যায়ের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর সোনারগাঁও হোটেলে ইশতেহার ঘোষণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানান, নারী ও তরুণদের কর্মসংস্থানে ৩১ দফা এবং জুলাই সনদ বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ইশতেহারে রয়েছে যে কোনো মূল্যের দুর্নীতির লাগাম টেনে ধরে দেশের সুশাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, নারীদের জন্য মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও কর্মস্থলে ডে কেয়ার চালু করা। এছাড়া ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানান তারেক রহমান। কৃষকদের কৃষি ঋণ ১০,০০০ টাকা পর্যন্ত মওকুফ করা এবং তিস্তা সহ সব অভিন্ন নদীর ন্যায্য হিসাব আদায়ে কার্যকর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেওয়া হয় ইশতেহারে। এছাড়া ক্ষমতায় গেলে নির্বাচনকালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করারও প্রতিশ্রুতি দেওয়া হয়। ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে একটি টেকসই অর্থনীতি গড়ে তোলা হবে বলেও জানান তারেক রহমান। যে কোনো প্ল্যান আমরা গ্রহণ করি, এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে অবশ্যই সুশাসন বলতে যা বোঝায় বা রুল অফ ল বলতে যা বোঝায় সেটি আমাদেরকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতির দমন বা দুর্নীতির যে করাল ক্লাস, দুর্নীতির প্রভাব যে বিস্তার আমরা গত ২ যুগ ধরে প্রায় দেখেছি, সেই বিস্তারকে যে কোনো মূল্যে রোধ করা। দীর্ঘ প্রায় ২৩ বছর পর কাল ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ নানা অলিগলি। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। সকাল ১১টায় জেলা বিএনপির উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভা শেষে দুপুর ১টায় নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিবেন তারেক রহমান। যারা নিজের দলের কর্মীদের দুর্নীতি ঠেকাতে পারে না, তারা দেশ কিভাবে সামলাবে, এমন প্রশ্ন রেখেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভায় শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে গোরস্থানে পরিণত করেছিল। শেখ মুজিবুর রহমান সবকিছু যোগ্যতা ও আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্নীতিবাজ নেতাদের জন্য কাজ করতে পারেননি। দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতিমুক্ত দেশ গড়াই হবে জামায়াতের লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। এখন যে দেশে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আরশি কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাঘব বুয়াল, গডফাদার, মাফিয়া। এ সময় তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার মেনে নেবে না জনগণ। যারা নিজের দল সামলাতে পারে না, তারা কিভাবে দেশ পরিচালনা করবে, এমন প্রশ্নও রাখেন তিনি। কেউ কেউ মামলা করেছেন ৮০০-৯০০ আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে তার দলের অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, বড় দুর্নীতিবাজরা আইনের বাইরে থাকবে আর ছোট অপরাধীরা শাস্তি পাবে, এটি অন্যায়। রাঘব বুয়াল, গডফাদার, মাফিয়া এরা থাকবে আইনের দরাছোঁয়ার বাইরে, আর ওই যারা সিসকাচুর তাদেরকে আনবেন আপনি আইনের আওতায় শাস্তি দেবেন, এটা চরম অন্যায়। জড়ে মূলে হাত দিতে হবে ইনশাআল্লাহ। বক্তৃতায় শেখ মুজিবুর রহমানকে নিয়েও কথা বলেন জামায়াতের আমির। বাংলাদেশ হওয়ার পর ৪.৫ বছরের মতো আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল দেশটা শাসন করার। কি করেছে কি করে নাই, তখন যারা বিবেকবান ছিলেন, যারা জীবন্ত সাক্ষী ছিলেন, এখন যারা বেঁচে আছেন, তারা এটা ভালো করেই জানেন। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু ৭১ দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। পরে পটুয়াখালী বাউফল উপজেলা পাবলিক মাঠে বক্তব্য রাখেন শফিকুর রহমান। জুলাই যারা আন্দোলন করে, সংগ্রাম করে, বুক চিতিয়ে, জীবন দিয়ে, পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে, তাদের কারো লাশ
কারো রক্ত আমাদের হাতের উপরে, ঘাড়ের উপরে। এই ভার আমাদেরকে বহন করতে হবে, এই আমানত আমাদেরকে আদায় করতে হবে। তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ করতে হবে। মানুষের দুঃখ কষ্ট বুকে ধারণ করে ন্যায়ের পথে অটল থেকে সারা দেশে ছুটে চলেছেন ডাক্তার শফিকুর রহমান। নিপীড়িত মানুষের আর্তনাদকে শক্তিতে রূপ দিয়ে পরিবর্তনের স্বপ্ন নিয়ে শোনাচ্ছেন মুক্তির ডাক, দেখাচ্ছেন আলোর পথ।